আগামীকালই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এই তালিকায় 8 লক্ষ ভোটারের নাম বাতিলও করে দেবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, যদি আপনার নাম এই তালিকায় বাতিল হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে, পাশাপাশি এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে জানবেন, কিভাবে দেখতে পারবেন, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন, তবুও বলছি আপনাদেরকে যে 60,06,675 জন ভোটার কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে, অর্থাৎ আমাদের যে কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল যে অফিসাররা রয়েছে সেই জুডিশিয়াল অফিসাররা কিন্তু এই সমস্ত ভোটারদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করে নিষ্পত্তি করছে। আপাতত যা আপডেট অনুযায়ী 23,30,000 ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে, সেটা গতকালের আপডেট অনুযায়ী। আজকের এই মুহূর্তে যদি আপডেট আমরা ধরি তাহলে দেখতে পারবেন প্রায় ধরুন ওই 25,40,50,000 মতন ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি করা হয়ে গেছে। তবে আপাতত যে আপডেটটি, সেই আপডেটই আপনাদেরকে বলছি, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ 8 লক্ষ ভোটারের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে, কিন্তু তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। ইতিমধ্যেই আজকেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ করে ডিজি থেকে শুরু করে আরো বেশ কিছু কয়েকজনের সঙ্গে কিন্তু এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যেহেতু আগামীকাল প্রকাশিত হবে, তার জন্যই কিন্তু আজকে কলকাতায় একটি জরুরি বৈঠক করা হয়। সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুক্রবার দিনে এই তালিকা প্রকাশিত করা হবে এবং পরের ধাপের তালিকা কিন্তু পরের শুক্রবার প্রকাশিত করা হবে এবং তারপর যে আরেকটি তালিকা সেটি কিন্তু তারপরের শুক্রবার, অর্থাৎ সপ্তাহে কিন্তু ধাপে ভোটার তালিকা প্রকাশিত করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে এই তালিকায়, অর্থাৎ আগামীকাল যে তালিকাটি প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ। তবে এই ধাপেই যে প্রত্যেকের নাম থাকবে সেটা তো নয়। আপনারা আপডেট তো জেনেই গেলেন যে ধরুন ওই 25 থেকে 27 লক্ষের মতন নাম কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপে থাকতে চলেছে। এর মধ্যে দেখবেন যে 8 লক্ষ তো বাতিল বলেছে, আবার যদি কিছুটা বাড়ে তো ওই ধরুন 8.5 লক্ষ থেকে 9 লক্ষ নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই লিস্টে যদি আপনার নাম খুঁজে না পান তাহলে কিন্তু আপনাদের পরবর্তী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী শুক্রবার দিনও কিন্তু আরেকটি ধাপে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার ধাপে কিন্তু আরও কিছু ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে। সেই তালিকাতেও আপনার নাম নেই, তাহলে পরবর্তী যে আরেকটি তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় অবশ্যই আপনার নাম থাকবে। অর্থাৎ এই 60,06,675 জন ভোটার রয়েছে, এই 675 জন ভোটারের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশিত করবে নির্বাচন কমিশন, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। তবে আনুমানিক একটা এক্সপেক্টেড ডেট দিয়েছে যে ধরুন ওই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত যে কাজ সেটা কিন্তু শেষ করে ফেলা হবে, কেননা 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রয়েছে বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে, সেটা তো আপনাদের প্রত্যেকেরই জানা। তবে দেখুন, এবার প্রশ্ন হলো যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যে প্রকাশিত হবে সেই তালিকাটি আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কি করে দেখবেন সে নিয়ে তো আপনাদের অনেকেরই চিন্তিত রয়েছেন। দেখুন, আপনাদেরকে বলছি, আপনারা voters.eci.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন। যেই ওয়েবসাইট থেকে আপনারা 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকাটির লিস্ট আপনারা ডাউনলোড করেছিলেন, সেভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি ceo.westbengal.wb.gov.in, আশা করি এই ওয়েবসাইটেও কিন্তু প্রকাশিত করা হবে সাপ্লিমেন্টারি তালিকা, সেখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু দেখতে পারবেন এই তালিকায় আপনার নাম রয়েছে কি
কিনা। তাছাড়াও তো পরবর্তী যে আপডেট রয়েছে, আপডেটে আপনাদেরকে দিয়ে দেব যে সাপ্লিমেন্টারি তালিকা যখন প্রকাশিত হবে যে কিভাবে আপনারা সেই তালিকাটি ডাউনলোড করে আপনারা কিভাবে দেখবেন নিজের নাম রয়েছে কিনা। তো বন্ধুরা, এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।